15 নভেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা আর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। তবে তিনি বলেছেন, দেশ ও বিদেশ থেকে ভোট বানচালের চেষ্টা করবে বড় শক্তি, তাই যে কোনো মূল্যে এই প্রচেষ্টা রুখে দিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন তার প্রেস সচিব। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন নির্বাচন কমিশন সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সহ আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা। পরে বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সব বিষয় খুব ডিটেইলস 2 ঘন্টার একটা আমি বলবো যে বিস্তৃত আলোচনা হয়েছে। জানান, নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি 15 নভেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রাইমারি যে কাজগুলো আছে যেগুলো একদম করতেই হবে সেগুলো উনি চাচ্ছেন যে এটা খুব দ্রুত এটা শেষ হোক, 15 নভেম্বরের মধ্যে হলে এটা বেটার। আর কিছু কিছু কাজ তো আছে, যেমন ধরেন শিডিউল ঘোষণা করার পরে তো অনেক কাজ তখন আসবে, সেগুলো করতে হবে। বাট কাজটা খুব এবং আজকে থেকে মানে একটা দিনও যাতে নষ্ট না হয়। ভোট বানচালে দেশের ভেতর ও বাইরে থেকে চেষ্টা করা হবে উল্লেখ করে তা রুখে দিতে সংশ্লিষ্টদের সতর্ক থাকারও নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নির্বাচন বানচালের জন্য দেশে বসে অনেকে অনেক ধরনের কনস্পাইরেসি করছে। ওরা চাবে না যে বাংলাদেশে আরেকটা ফেয়ার ইলেকশন হবে, কারণ এটা আনফেয়ার থাকলে ওরা দেশে চায় একটা ইনস্টেবিলিটি তৈরি করতে। সেই বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন, সবাইকে বলেছেন সতর্ক থাকতে। অবশ্যই এটা মনে বলেছেন যে আমাদের লক্ষ্য একটাই, দেশের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা ইলেকশন করা। এ সময় জানানো হয়, আগামী 1 নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন শুরু হবে। তবে এবারের নির্বাচনে গেল 3 নির্বাচনে দায়িত্ব পালন করাদের রাখা হবে না। মাঠ প্রশাসনে বিশেষ করে ডিসি, এডিসি, ইউএনওদের জন্য এবং যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন, রিটার্নিং অফিসার হন বা পোলিং অফিসার হন বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হন, কোনোভাবেই যেন গত 3টা ইলেকশনে এদের যদি মিনিমামও রোল থাকে তাহলে এটা যেন না হয় এবং এই বিষয়ে ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।